আচ্ছা, আমরা হচ্ছে অ্যাডস পাওয়ারের কাজ থেকে শুরু করি। আমাদের যে ওয়েবসাইটের কাজটা, এটা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটা এখন দেখাবো। সবারই অ্যাডস পাওয়ার এটা ইনস্টল করে নিতে হবে। সবার অ্যাডস পাওয়ার এটা ইনস্টল করার পরে প্রথম কাজ হচ্ছে এটা সাইন আপ করা। সাইন আপের ক্ষেত্রে বাংলাদেশ থেকে সাইন আপের জন্য অ্যাডস ভিপিএন লাগবে। সেটা আমরা একটা ভিপিএন ইনস্টল করে নেব। যে কোনো ভিপিএন দিয়ে হবে, কিন্তু একটা নির্দিষ্ট একটা ভিপিএন দিলে এখান থেকে সুবিধা হবে। অনেকগুলো ভিপিএন এ ঝামেলা করে, সেই জন্য আমরা এখান থেকে উইন্ডস্ক্রাইব একটা ভিপিএন আছে, এটা ইনস্টল করে নিব। আচ্ছা, আমরা এখান থেকে উইন্ডোজ অ্যাপ যেটা আছে ডাউনলোড করে নেব। এটা হচ্ছে উইন্ডোজ এর সেটআপ ফাইল, এটা ডাউনলোড আছে। এর মাঝখানে এখানে একটা টেম্পোরারি মেইল লাগবে। টেম্পোরারি মেইল দিয়ে আর কি আমরা অ্যাডস পাওয়ার লগ ইন করবো বা সাইন আপ করবো। সেখানে একটা টেম্পোরারি মেল আছে, এটা কপি করলাম। এখান থেকে ডাউনলোড হইতেছে এটা। এখান থেকে মেলটা কপি করে আমরা যাব হচ্ছে অ্যাডস পাওয়ার। অ্যাডস পাওয়ারে যেখানে সাইন আপ ক্লিক করব, সাইন আপ ক্লিক করে এখানে মেইলটা দিব। মেইলটা পেস্ট করলাম। এখানে রোবট ভেরিফিকেশন করে নিতে হবে। অনেক সময় রোবট ভেরিফিকেশনের ঝামেলা করে, এখান থেকে আমরা আগে ভিপিএনটা ইনস্টল করে নিই। ভিপিএন অন করে তখন ভেরিফাইটা হতে সুবিধা হবে। আচ্ছা, এটা ইনস্টল করে নিই। এটা ইনস্টল হয়ে গেছে। উইন্ডস্ক্রাইবের এখানে লগ ইনে ক্লিক করব। আচ্ছা, লগ ইনে ক্লিক করার আগে এখান থেকে হচ্ছে আপনার সাইন আপ করা লাগবে। সাইন আপ ক্লিক করার জন্য গেট স্টার্ট ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাই, এখানে হচ্ছে যে কোনো একটা নাম দিলাম। আপনার নাম দিবেন। আমার নাম দিলাম মহিদুল। যে কোনো একটা সংখ্যা দিলাম। দিয়ে এটাই হচ্ছে হলো পাস আইডি, এটাই পাসওয়ার্ড। এটাই পাসওয়ার্ড দিলাম। এটা কিন্তু একবার ভিপিএন ইনস্টল করে নিলে পরবর্তীতে আর লাগবে না, একবার এই অ্যাকাউন্ট করে নিলেই হয়ে যাবে। এখানে দুইবারই পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেট আপ সাইন আপ এনিওয়ে, এখানে করার পর আসবে এখানে ক্যাপচা করতে হবে। ওয়াই অ্যাকাউন্ট, এই যে এটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা যাব স্ক্র্যাবে, যেটা লগ ইনে যাব। লগ ইন আসার পরে যে আইডি দিয়ে ক্রিয়েট করছে আর পাসওয়ার্ড সেম দিয়ে লগ ইন। আচ্ছা, এটা লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। এখানে লোকেশনে ক্লিক করতে হবে। লোকেশন ক্লিক করি ইউএস সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে অ্যাটলান্টা মাউন্টেন, এটা কানেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে সাইন আপে। আচ্ছা, আবার পুনরায় চালু করি। ওখানে যাই টেম্প মেল থেকে এটা এটা ডিলিট করে দিব আর নতুন আর একটা টেম্প মেল নেব। ঝামেলা হচ্ছে। এই অ্যাকাউন্ট কিন্তু আপনার একদিন 2 দিন, 2 দিন 3 দিন পর পরই অ্যাকাউন্ট করা লাগবে, কারণ এটা 3 দিন পর পরে আর কি, এটা ট্রায়াল বেস তো, ট্রায়াল হিসেবে আমরা ইউজ করি। সো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখানে একটা মেইল আসলো টেম্পোরারি। আবার আমরা এটা অ্যাডস পাওয়ারে গেলাম, যে এখানে সাইন আপ, মেইলটা দিলাম। এখানে আবার রোবট ভেরিফিকেশন করা লাগবে। এখান থেকে যদি ভেরিফিকেশন ঠিক মতো না হয়, তাহলে আর একটা প্রসেস করবেন, সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে। এখান থেকে যে আমার ভেরিফাই হতে ঝামেলা হইতেছে,
আমরা চলে যাবো অ্যাডস পাওয়ারের ওয়েবসাইটে। যদি ওখান থেকে না হয়, যদি হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই। যদি না হয় আমরা অ্যাডস পাওয়ারের ওয়েবসাইটে চলে যাবো, adspower.com, এখান থেকে সাইন আপ ক্লিক করবো। সাইন আপ ক্লিক করার পরে এখান থেকে ইমেলটা নিব। অনেক সময় প্রায় সেট আপ এখান থেকে ঝামেলা করে, যার কারণে আমরা ওয়েবসাইটে চলে যাবো। ওয়েবসাইটে ঝামেলাটা কম করবে। সেখানে আসলাম, ওই মেল দিলাম, মেল দিয়ে গেট ভেরিফিকেশন কোড। এই যে দেখছেন এখানে ভেরিফিকেশন কোড চলে গেছে, এটা টেম্প মেইলের ইনবক্সে চলে গেছে। এই যে এখানে একটা ইনবক্স আসবে, এই যে দেখেন একটা মেল চলে আসছে। এখান থেকে আমরা কোডটা কপি করব। এখানে কোডটা কপি করলাম, এখানে এসে পেস্ট। এখানে কিন্তু দেখেন ভেরিফাই করা লাগে না, ওয়েবসাইটের একটা সুবিধা, এখান থেকে ইজিলি করা যায়। এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, যে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এখানে যে এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন, এই যে পাসওয়ার্ডটা, এটা মনে রাখবেন, কারণ এটা আবার লগ ইন, এখানে এসে লগ ইন করা লাগবে, এই সফটওয়্যারে এসে লগ ইন করা লাগবে। আচ্ছা, এখান থেকে আই হ্যাভ রিসিভ দিয়ে সাইন আপ ক্লিক করলাম। এই মেইল আর হলো পাসওয়ার্ড, এটা অবশ্যই মনে রাখবেন, কারণ ওখানে লগ ইন করতে যখন ওয়েবসাইট থেকে সাইন আপ করবেন। আর যদি সরাসরি এখান থেকে সাইন আপ করেন তখন আর ইমেল পাসওয়ার্ড কিছুই লাগবে না। এখানে আমার রোবট ভেরিফিকেশনের জন্য ঝামেলা হচ্ছিল, যার কারণে আমি ওয়েবসাইট থেকে করলাম। আচ্ছা, এখান থেকে লগ ইন হয়ে গেছে, এটা এখন গট ইট। এখানকার কাজ শেষ, লগ ইন পর্যন্ত এখানে কাজ শেষ। এবার আমরা চলে যাব আমার সফটওয়্যারে। সফটওয়্যার এখান থেকে যে মেইলটা দিয়ে লগ ইন আইডি করেছি, এটা ওখানে যাই লগ ইনে ক্লিক করবো। এখান থেকে পাসওয়ার্ড দিলে আইডি দিলাম, অ্যাকাউন্ট দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, লগ ইনে ক্লিক করার পরে এখানে আবার ভেরিফিকেশন করা লাগবে, গেট ভেরিফিকেশন কোড। এখানে ক্লিক করলে এই দেন আবার ভেরিফিকেশন কোড ওই মেইলে চলে যাবে। এই মেইলে আসার পরে ব্যাক টু লিস্ট, এখানে আরেকটা নতুন মেইল আসবে। মেইলটা সবসময় উপরে থাকবে, নতুন যে মেইলটা আসবে সবসময় উপরে থাকবে। এই যে দেখেন, এই যে একটা মেইল চলে আসছে, ভেরিফিকেশন কোড। এখান দিয়ে ভেরিফিকেশন কোডটা নিয়ে নিলাম, নিয়ে আমার সেটআপ ফাইলে গেলাম, এখান থেকে পেস্ট করে লগ ইন। ওকে, এই যে এটা এখন লগ ইন হয়ে যাবে, দেখতেছে। এই লগ ইন পর্যন্ত এই ভিপিএন এর কাজ শেষ। এখন এই ভিপিএন এর কাজ শেষ, আমার আর ভিপিএন দরকার নেই, এটা বন্ধ। থেকে লগ ইন পর্যন্ত আমার এই ভিপিএন এর কাজ, আমি ভিপিএন কেটে দিলাম। আচ্ছা, আমার লগ ইন হয়ে গেছে। এখানে হচ্ছে সেটিং ঠিক করা লাগবে, সেটিংটাও এখানে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে নেক্সট দিলাম, গট ইট। গট ইট দেওয়ার পরে কর্নারে দেখবেন ট্রাই ফ্রি আর আপডেট, ট্রাই ফ্রিতে ক্লিক করবেন। ট্রাই ফ্রিতে ক্লিক করার পরে স্টার্ট 3 ডে ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করবেন। এটা হয়ে গেল। এবার আমার সেটিং সেট আপ করতে হবে। সেটিং সেট আপ করার জন্য কর্নারে এসে এই অ্যাকাউন্টের উপর ক্লিক করি, সেটিং এ যাওয়ার পরে প্রিফারেন্স, এখানে ক্লিক ক্লিক করে এই ব্রাউজারের এখানে আপনাদের অনেকের 24 থেকে 19 পর্যন্ত এগুলো ডাউনলোড করে নিতে হবে, যেরকম ডাউনলোড চিহ্ন আসবে 124 থেকে 119 পর্যন্ত এটা পুরোটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, একবার ডাউনলোড করে নিলে এটা আর সমস্যা হবে না। মানে প্রথম একবার ডাউনলোড করে নিলে এটা সেভ থেকে যাবে। আচ্ছা, এরপরে অপশন হচ্ছে হলো এই ওএস অপারেটিং সিস্টেম, এই এই অপশনটা বন্ধ করে দিতে হবে, এটা অফ করে দিলাম। এখান থেকে উইন্ডোজ যদি কারোর 11 হয় অথবা 10 হয় এটা সিলেক্ট করবেন। আমার হচ্ছে উইন্ডোজ 10, এর জন্য আমি এখানে 10 সিলেক্ট করলাম। এখানে উইন্ডোজ 10 এই যে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে ইউজার এজেন্ট 124 থেকে 21 পর্যন্ত এই চারটা সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে হলো স্ক্রিন রেজলিউশন, এগুলা কাস্টম থাকবে। ফন্টস হচ্ছে র্যান্ডম করে নিতে হবে। আর এখানে হচ্ছে ডিভাইস মেমোরিতে এসে কাস্টম ক্লিক করি, ফলো কারেন্ট কম্পিউটার প্রথম অবস্থায় দিবেন। এটা দিয়ে 300 আইপির কাজ করবেন। 300 আইপি কাজ শেষ হওয়ার পরে আইসে এখানে আবার 8 ক্লিক করে, মানে 8 করে নেবেন, 8 করে নিয়ে আবার 300 করবেন। এক কথায় 300 আইপি পর চেঞ্জ হতে থাকবে। প্রথমে 300 করব এটা দিয়ে, তারপর 300 করব 8 দিয়ে, আবার এসে যে ফলো কারেন্ট কম্পিউটার দিয়ে আবার 300 করব, এবার 300 পর পর চেঞ্জ হতে থাকবে। এখানে সেটিং শেষ, এবারে সেভ সেটিং।
এই সেটিং ওকে হয়ে গেল, এখানে সেটিং ওকে। এখন হচ্ছে আমার পরবর্তী কাজ হচ্ছে হলো ফেসবুকে আমার প্রোফাইল লিংক পোস্ট করতে হবে। ফেসবুকে প্রোফাইল লিংক পোস্ট করতে হবে। এই যে আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে যে প্রোফাইল লিংক দেওয়া আছে, এটা প্রোফাইল লিংক চেঞ্জ হয়, মাঝে মধ্যে চেঞ্জ হয়। যখন চেঞ্জ হবে তখন জানাই দিবে, আমাদের অ্যাডমিন আছে, উনি জানাই দিবে যে প্রোফাইল লিংক চেঞ্জ হয়েছে, এরকম লিংক দিয়ে দিবে, নোটের মাধ্যমে লিংক দিয়ে দিবে। আচ্ছা, এখান থেকে আমরা এই লিংক ওপেন করব, এটা পুরাটা কপি করব, কপি করে চলে যাবো আমার ফেসবুক, যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে, যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে গেলাম। এটা মনে করেন যে আমার ভাইয়া ফেসবুক এক একটা অ্যাকাউন্ট। লিংক কি এক একটা ফেসবুকে করতে হবে, না একটা ফেসবুকে আচ্ছা, এখন আমার যে এই লিংকটা লিংকের কপি কাজ করছি, যেটা, লিংকের যে কাজটা, এটা আমাকে একটু ভালোভাবে দেখাই দিবেন, একটু স্লো ভাবে কাজ করলে আমাকে যেন ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা সমস্যা নাই, আমি যে এখানে লিংকটা কপি করে নিয়ে আসছি না, গ্রুপ থেকে যে লিংকটা দিছে, এই প্রত্যেকটা লিংক আমি ফেসবুকে এসে পোস্ট করবো, এটা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হলেই হবে। জাস্ট আমি ফেসবুকে এটা পোস্ট করে রাখবো। এখান থেকে আমি যে লিংকটা দিছে, এই লিংকটা আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে কপি করলাম। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কপি করলাম, কপি করে চলে যাবো আমার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট। জাস্ট এখানে যাই আমার এই যে হোয়াটস ইউর মাইন্ড, এখানে পেস্ট করব, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে পাবলিকের জায়গায় অনলি মি দিয়ে দিব, যেন এটা কেউ দেখতে না পারে, এটা জাস্ট আমার জন্য। ঠিক আছে, এখানে পাবলিকের জায়গায় অনলি মি দিয়ে দিলাম, দিয়ে এটা পোস্ট। এইভাবে আপনার যে কয়টা লিংক দিবে, এখানে 7টা লিংক আছে, এই যে এই 7টা লিংক পুরো সবগুলাই পোস্ট করতে হবে। পোস্ট করার পরে এখানে যে আমি পোস্ট করলাম, পোস্ট করার পরে যেখানে জাস্ট নাও, এই মাত্র এটা আমি পোস্ট করছি, এই পোস্টের উপরে এখানে জাস্ট নাও থাকতে পারে, 1 মিনিট থাকতে 2 মিনিট থাকতে পারে, এই এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করলে এটা সিঙ্গেল পেজ একটা ওপেন হবে। এই সিঙ্গেল পেজটা আমি বুকমার্ক করে রাখবো, আমার কাজের সুবিধার জন্য আমি এটা বুকমার্ক করে রাখবো। এই যে এখানে যাওয়ার পরে যে এখানে স্টার চিহ্ন আছে, এটা বুকমার্ক করলাম। বুকমার্ক করার পরে দি পেজ সেভড বুকমার্ক বার, এই বারটা এই বুক যেটা আমি বুকমার্ক করবো, এই যে এখানে নিজে এই লিংকের নিচে এটা বার হিসাবে থেকে যাবে। আমার যখন যেটা দরকার পড়বে এটার উপর ক্লিক করব, ক্লিক করে আমি কাজ করব। এই যে বুকমার্ক আদার বুকমার্ক আছে, বুকমার্ক বার আছে, এটার উপরে আমি সেভ করব। সেভ করার আগে এখান থেকে এই যে এখানে জি সিরিজ এইটুক শুধু লেখা রাখবো, মানে হেডলাইন টুকু লিখে রাখবো যেন আমার খুঁজতে সুবিধা হয়। এই যে এখানে জি সিরিজ, এই যে এখানে জি সিরিজ আছে, এটা এখানে সেভ দিয়ে রেখে দিলাম। এই যে আমি সেভ করলাম, এই যে আমার এখানে জি সিরিজ চলে আসবে, এটার উপর আমি ক্লিক করলে এই পেজটা আমার ওপেন হবে। এটা যখন কাজ করব তখন এই সুবিধাতে এইটা এই সিস্টেমটা করা। এটা বুকমার্ক করে না রাখলে আপনার খুঁজতে কষ্ট হবে, সময় লাগবে অনেক, এটা সময় কম লাগার জন্য এই ফেসবুকে এটা বুকমার্ক করে রাখা। আচ্ছা, এইভাবে আমার এই যে দেখেন, এই যে জি এইচ আই যে এখানে প্রত্যেকটার হেডলাইন আছে, এই লিংকের প্রত্যেকটা হেডলাইন আছে, এই যে আই সিরিজ প্রত্যেকটা সিরিজের হেডলাইন আমি এখানে সেভ করে রাখছি। কারণ আমি যখন কাজ করব, মনে করেন যে জি সিরিজ এখানে 10টা লিংক আছে, এই 10টা লিংক কাজ শেষ হয়ে গেল পরে এই সিরিজ ক্লিক করে আমি এগুলো বুকমার্ক করে নেবেন আপনারা সবাই, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমার যেহেতু অলরেডি বুকমার্ক করা আছে, আমি যেটা এখন নতুন করলাম এটা ডিলিট। আমার অলরেডি 7টা বুকমার্ক করা আছে, যে 7টা লিংক দিছে। যখন যে গ্রুপে যখন লিংক চেঞ্জ হবে, অ্যাডমিন থেকে জানাই দিবে যে লিংক চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এগুলা ডিলিট করে দিব, দিয়ে আমি নতুন করে আবার পোস্ট করব। ওই লিংক যা দিবে ওগুলা নিয়ে এসে আমি এখানে যে যেভাবে পোস্ট করে সাধারণভাবে এভাবে পোস্ট করব, কিন্তু পোস্ট করার ক্ষেত্রে এখানে অনলি মি করে দিব, জাস্ট এটা আমি দেখবো আর কেউ দেখবে না, দিয়ে আমি পোস্ট করে দিব। দেওয়ার পরে এখানে যে 2 মিনিট আছে, এটার উপর সিঙ্গেল ক্লিক করলে এটা সিঙ্গেল পেজ ওপেন হবে, এটা বুকমার্ক করে নিব। এই হচ্ছে ফেসবুকের কাজ, জাস্ট এটুকুই, এটা কঠিন কিছু না, একদম সহজ। লিংকটা দিবে, এখানে কপি করে এনে বুকমার্ক করে রাখবেন পরবর্তী কাজের জন্য। আচ্ছা, এই ফেসবুকের কাজটা শেষ। এরপরের কাজ হচ্ছে হলো এক্সেল ফাইল দিবে, অ্যাডমিন থেকে এক্সেল ফাইল আর আইপি দিবে, এক্সেল ফাইল আর আইপি দিবে, এইগুলো আসলে সেট আপ করতে হবে। প্রথমত আপনার এক্সেল সেট আপ করতে হবে। এই যেরকম এই যে নাসরুল্লাহ ভাইয়ের হচ্ছে এক্সেল ফাইল আছে, এই যে এটা হচ্ছে এক্সেল ফাইল, এর এটা হতে পারে। তারপরে এই যে শহীদুল ভাইয়ের এক একজনের এক একটা নিজস্ব ফাইল দিবে, এই ফাইলের মাধ্যমে আর কি কাজটা
হ্যাঁ, কাজ করা লাগবে। এটার ভিতরেই নাম, আইপি সব আছে। আমার প্রথম কাজ হচ্ছে এটা, মনে করেন যে আমি সেভ করে নিব। এটা আমি কপি করে নিয়ে ডেস্কটপে নিলাম। ডেস্কটপে নেওয়ার পরে এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে অ্যাডস পাওয়ারের আগে সিস্টেম ছিল 100, এখন করে দিচ্ছে 15। তো 15টার বেশি আপলোড করা যায় না, এর জন্য 15টা করে সব ফাইল দেওয়া আছে। এই যে দেন এখানে সিলেক্ট করলে উপরে আছে হেডলাইন, হেডলাইন বাদ যাবে। হেডলাইনের পরে যে যে কয়টা আছে এখানে দেখেন, এই যে সিলেক্ট করছি, আমার 15টা কাউন্ট এখানে শো করছে। তো এই এক্সেল ফাইলের কাজ হবে আপনার, এই ফাইলটা ওপেন করলাম, এরপর চলে যাবো ওয়েবসাইট। একটা ওয়েবসাইট আছে যেটার ওয়েবসাইটের নাম হচ্ছে 1000 randomnames.com। এই ওয়েবসাইটে গেলাম, এখানে হাজার হাজার নাম আছে, ঠিক আছে। আমি এই যে এখান থেকে 15টা নিলাম, কপি করলাম, আবার যদি পরবর্তীতে আসে এখানে রিলোড দিলাম, তাহলে চেঞ্জ হয়ে গেল। এখান থেকে প্রত্যেকবার 15টা করে নাম নেব। আচ্ছা, এখান থেকে 15টা নাম নিলাম। এরপর চলে যাবো এক্সেল ফাইলে। এক্সেল ফাইলে যে এখানে যে 15টা নাম আছে, এই নামের ঘরে যে হেডলাইন এখানে আছে, নামের ঘরে 15টা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে দেখুন এই যে নাম চেঞ্জ হয়ে গেল, যে কপি করে নিয়েছিলাম এটা পেস্ট হয়ে গেল। এরপর হচ্ছে লাগবে এখানে দুইটা কাজ, একটা নাম আর এই আইপির কাজ, এছাড়া আর কোনো কাজ নাই। এখানে এবার আইপি পেস্ট করব। এবার আইপি হচ্ছে হলো কোথায় পাবো, আমাদের গ্রুপে আইপি দিয়ে দিবে। এই যে সাপোজ আমি কার কাজ করতেছি, মেইন রোজ। আচ্ছা, এটা হচ্ছে হলো শহীদুল ভাইয়ের ইয়ে। ওকে, এখানে আমি চলে যাবো আমাদের গ্রুপে। গ্রুপে এখানে দেখবেন যে এই যে আইপি দেওয়া আছে। এগুলা না, কিন্তু এগুলো হচ্ছে হলো লিঙ্ক, ফেসবুক লিঙ্ক এগুলা। আইপি দেওয়া আছে, আইপি দেখবেন লেখা আছে যে 200 আইপি, এভাবে প্রত্যেকটা লেখা আছে। এই যে কে কে নিচে, এই যে নাসরুল্লাহ নিচে, এটা এই ফাইলটা নাসরুল্লাহ নিচে, এটা আর কেউ দ্বিতীয়ত নিবে না। যে যে নিবে সে এখানে রিয়েক্ট দিয়ে নিবে। এই যে শাইনা আপু এটা এখান থেকে রিয়েক্ট দিয়ে নিতে, প্রত্যেকজনে এটা রিয়েক্ট দিয়ে নিবে। সো যে কোনো একটা আমি দেখানোর স্বার্থে যে কোনো একটা আমি এখান থেকে নিলাম, জাস্ট দেখানোর জন্য, যেটা আমি কপি করলাম বা সেভ করলাম। সেভ করি, এটা আমি ডেস্কটপে রাখলাম। রাখার পর এটা ওপেন করলাম। এখান থেকে আমি নিব হচ্ছে হলো 15টা। আমি 15টা আইপি নিব, এই যে এখান থেকে 15টা। সবাই নোটপ্যাড প্লাস প্লাস এটা ইউজ করবেন, এটা একটু ইজি, এখানে কাউন্টার সব শো করে। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখান থেকে আমি 15টা আইপি নিলাম, নিয়ে এখান থেকে কাট করে নিব, অবশ্যই কাট, কপি না, কাট করে নিব। কাট করে নিলে এই যে এখানে আরেকটা বিষয় দেখে, এই যে আমি আগের পজিশনে আসলাম, এই যে আমার দেখেন টোটাল হচ্ছে 201 আইপি আছে। 201 আইপি, এখানে একটা ফাঁকা আছে, এটা ফাঁকাটা ডিলিট করে দিই। আচ্ছা, এই যে দেখেন আমার 200 আইপি আছে, এখানে 200 আইপি আছে। এর জন্য আমি প্রথম থেকে 15টা নিব, নিয়ে কাট করে নিব, তাহলে এখান থেকে কমে যাবে। একই আইপি দ্বিতীয়বার ইউজ হবে না যদি আমি কাট করি নিই। এখান থেকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর দেখবেন এই যে এখানে 185টা আছে, অথবা কন্ট্রোল এ সিলেক্ট করবেন, তো এখানে 185 দেখাবে। আচ্ছা, যেটা আমি কাট করলাম এটা এক্সেল ফাইলে নিয়ে যাব। এক্সেল ফাইলে নিয়ে যাই, যে এখানে প্রক্সির একটা ঘর আছে, এটা পুরোটা সিলেক্ট করে নিয়ে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে যে চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমি নাম নিলাম আর আইপি নিলাম। আইপি নেওয়ার সময় অবশ্যই কাট করে নিব, যেন ওখান থেকে দ্বিতীয় আর আইপি, একই আইপি যেন ইউজ না হয়। আচ্ছা, এটা নেওয়া শেষ। এখানে আমি চলে যাবো এবার হচ্ছিল ফাইলে। ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, কোনো সময় সেভ দিব না, জাস্ট আমি যতবারই কাজ করব এখান থেকে সেভ অ্যাজ ক্লিক করার পরে ব্রাউজ, আপনি যেখানে সেভ করতে চান। মনে করেন যে এখানে একটা আহ, নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলেন, আপনার যেখানে খুশি। আমি যে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, আপনার খুশি যেখানে নিতে পারেন, যেখান থেকে আপনি কাজ করবেন। ফোল্ডারের নাম দিলাম ওয়েবসাইট ভিজিট। ওয়েবসাইট, আচ্ছা। হ্যাঁ, এখানে আমার একটা নাম আছে, এর জন্য হইতেছে না। আচ্ছা, এই নিউ ফোল্ডারই থাকলো, এখানে আপনারা নাম দিবেন, দিয়ে এখানে পার্ট 1 লিখে দিবেন। পার্ট 1, এই যে পার্ট 1-এ আমার এই এক্সেল ফাইলটা সেভ হয়ে গেল। আচ্ছা, একটা ফাইল দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। আমি নিউ ফোল্ডারে যাই, ডেস্কটপ, নিউ ফোল্ডার, এই যে নিউ ফোল্ডার, এই যে আমার একটা ফাইল সেভ হয়ে গেছে। এইভাবে আমি কন্টিনিউ, আমার প্রথম যে আইপি গুলো আছে, এখানে 200 আইপি আছে, আমি 200 আইপি আগে এক্সেলে সেট আপ করে নিব। এইভাবে আমি, এই যে একটা সেট আপ হয়ে গেছে, এখান থেকে আমি আবার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাই আবার নাম নিয়ে আসবো। এই যে এখানে আসি, এখানে রিলোড দিলাম, অথবা এখান থেকে আপনি 15টার পর থেকে আবার নিতে পারেন। এখান থেকে কপি করলাম,
কপি করে এখানে এসে এটা পুরো সিলেক্ট করে পেস্ট, তারপর আবার আইপি নিব। এখানে আইপি নেওয়ার সময় অবশ্যই কাট করে নিতে হবে। এই যে 15টা নিলাম, নিয়ে কাট কাট করে নিলাম, দিয়ে এক্সেল ফাইলে যাই, এটা টোটাল সিলেক্ট করি, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে আবার সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর ক্ষেত্রে ওই আগের মতোই যে ফোল্ডারে আমি রাখছি, এই যে ডেস্কটপের যে নিউ, একবার সেভ করে নিলে প্রত্যেকবার একই ফোল্ডারই আইব। এখানে দিব পার্ট 2 দিয়ে সেভ। ওকে, এরপর আবার আমি নাম নিব, আবার আইপি নিব, এবার সেভ অ্যাজ করতে থাকবো যতক্ষণ আমার আইপি যতগুলো আছে সবগুলো আমি সেভ করে নিব। এই 200 আইপি যদি আমি নিই তাহলে 12-13টা ফাইল হয়ে যাবে। এ হচ্ছে হলো এক্সেল এর আইপি সেটআপ। এক্সেল এর আইপি সেটআপ হচ্ছে, প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে হলো, যেহেতু আমার এটা সেটআপ হয়ে গেল, এখন আমার হচ্ছে হলো মেন কাজ, মানে এই এক্সেল ফাইল আপলোড করা লাগবে। আমার যে কাজ, তাহলে আমরা প্রথমে শিখলাম হচ্ছে হলো অ্যাডস ফর সাইন আপ, লগ ইন, সেটিং, তারপরে ফেসবুক পোস্ট লিঙ্ক, তারপরে শিখলাম হচ্ছে এক্সেল ফাইল। এরপর হচ্ছে হলো আমরা অ্যাডস পাওয়ারে প্রোফাইল কিভাবে, এক্সেল ফাইল কিভাবে আপলোড করব। আচ্ছা, এরপর হচ্ছে হলো আমরা আসলাম হচ্ছে অ্যাডস পাওয়ারে আসি, এখানে নিউ প্রোফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাচ ক্রিয়েট, এই ব্যাচ ক্রিয়েটের এখানে ক্লিক করি। আপনার যে ফাইলটা দেওয়া হয়েছে এক্সেল ফাইল, এই যে এরকম এক্সেল ফাইল দেওয়া আছে, এর প্রথমের দিকে যে নামটা আছে, যেখানে আছে মাইন, এই মাইনউদ্দিন, প্রোফাইলের নাম হচ্ছে মাইনউদ্দিন, জাস্ট আমার এখানে মাইন নামে যেটা আছে এটা কপি করব। কপি করার পরে অ্যাডস পাওয়ারের এই যে গ্রুপ আছে, গ্রুপের এখানে এসে পেস্ট পেস্ট করে এই যে মাইন মাইন এই যে শুধু এই নামটুকুই ক্রিয়েট করে নিব। আচ্ছা, এখানে নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েট, এই যে নামটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে হলো এখানে কাজ হচ্ছে, এই নাম এখানে ক্রিয়েট করলাম, এটা একবার ক্রিয়েট করলে হয়ে যাচ্ছে, এটা পরবর্তীতে খালি সিলেক্ট করলেই হবে। এই যে এখানে ক্লিক করে এই যে মাইনের দিনে ক্লিক করব, তাহলে শুধু মাইন আর কি, মাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আর কিছু এখানে নাই, এখানে প্ল্যাটফর্ম দিব শুধু facebook.com, প্ল্যাটফর্ম হচ্ছে facebook.com। এরপর আসি এই যে এখানে আপলোড এক্সেল ফাইল। আমরা যে এক্সেল ফাইলটা ক্রিয়েট করছি, যেখানে ক্রিয়েট করছি, এই যে ডেস্কটপে যাই, নিউ ফোল্ডার, এই যে পার্ট 1 পার্ট 2, এইভাবে আপনারা যতগুলা আইপি থাকবে সবগুলা এক্সেল ফাইল তৈরি করে নেবেন। যে আমি পার্ট 1 প্রথম ফাইলটা আপলোড করব, প্রথম ফাইলটা সিলেক্ট করে ওপেন, এই যে ওপেন হয়ে গেছে, এই যে ওপেন হয়ে গেছে, জাস্ট আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে যে সাকসেস, আমার ওই এক্সেল ফাইলের ভিতরে 15টা আইপি সেট করা ছিল, ওই 15টা আইপি এখানে নিয়ে নিচ্ছে। এই যে আমার 15টা আইপি এখানে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে হলো এখান থেকে আমি 5টা করি, 15টা যেহেতু আছে 5টা করে এই প্রোফাইল ওপেন করব। এই যে 15টা প্রোফাইল ওপেন হয়ে যাইতেছে। এই 15টা ফাইল যখন ওপেন হয়ে যাবে, এই যে দেখেন এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে ইউটিউবের পেজ, এটা ইউটিউবের পেজ। আচ্ছা, পুরো এই 5টা ফাইল আগে আপলোড রানিং হয়ে গেলে, এর মধ্যে আমার যাওয়া লাগবে হচ্ছে ফেসবুকে যে আমি পোস্ট করেছি, এই যে ফেসবুকে যে আমি পোস্ট করেছি, আমি ফেসবুকে গেলাম। এই যে আমার যে বুকমার্ক করা আছে, এই যে প্রথমে জি সিরিজ, এই যে জি সিরিজ, আমি এখানে জি সিরিজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে পোস্টটা করা হয়েছে, পোস্টটা চলে আসলো, এই যে 10টা লিঙ্ক, প্রত্যেকটা সিরিজে 10টা করে লিঙ্ক আছে। আচ্ছা, এখানে যেহেতু আমার 5টা প্রোফাইল লঞ্চ হয়ে গেছে, পোস্টটা প্রোফাইল যখন লঞ্চ হয়ে গেছে, আমি যে প্রত্যেকটাই, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে যে এখানে 1 নম্বর লিঙ্ক যেটা আছে, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম। তারপরে প্রথম পেজ প্রোফাইল গেলাম, এখানে যাওয়ার পর নিউ ট্যাব, এখানে একটা নিউ ট্যাব নিয়ে পেস্ট এন্ড গো, এটার উপর ক্লিক করলাম, তাহলে এটা রান হয়ে গেল। তারপর 2 নম্বর লিঙ্ক নিয়ে আসবো। 2 নম্বর লিঙ্ক নিয়ে আসার পরে নিউ ট্যাবে ক্লিক করি, পেস্ট এন্ড গো। 3 নম্বরে লিঙ্ক কপি লিঙ্ক করি, 3 নম্বর এখানে নিউ ট্যাব নিলাম, পেস্ট এন্ড গো। 4 নম্বর নিলাম, 4 নম্বর প্রোফাইলে যাই, পেস্ট এন্ড গো। 5 নম্বর নিলাম, আমার 5টা লিঙ্ক আমার
পেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, পেস্ট করার পরে এই যে প্রত্যেকটা লিংক লোড হবে, লোড হওয়ার পরে এই যে লোড থেমে গেছে, এই যে এরকম লিংক আসবে। এই লিংক আসার পরে প্রত্যেকটা পেজের এই যে কোনো র্যান্ডমলি যে কোনো একটা একটা করি, এই যে প্রথমটা আমি এটা প্রথমটা ক্লিক করলাম, তারপর এটা দ্বিতীয়টা দিয়ে ক্লিক করলাম, যে কোনো একটা লিংকে ক্লিক করলেই হবে। প্রত্যেকটা পেজের লিংকে যাই ক্লিক করতে হবে। এই যে 5টা প্রোফাইল আছে, 5টা প্রোফাইলের আমি লিংকে ক্লিক করলাম। 5টা প্রোফাইল যখন লিংক ক্লিক করা হয়ে গেল, লিংক ক্লিক করার পরে এই যে চলে আসছিল ভিউ ভিজিট ওয়েবসাইট। আচ্ছা, এখানে হচ্ছিল 5টা প্রোফাইলের ভিতরে, মানে এই 5টা প্রোফাইল যে আমার ইয়ে হয়েছে লিংক দিলাম, এই 5টা প্রোফাইলের ভিতরে যে কোনো দুইটা প্রোফাইলে আমার ওয়েবসাইট ভিজিট করা লাগবে। আমি মনে করেন যে এটাই ধরলাম 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। এর ভিতরে যে কোনো র্যান্ডমলি দুইটা ওয়েবসাইটে ভিজিট করা লাগবে। এটা প্রত্যেকবার চেঞ্জ হবে। মনে করেন যে এখন এই যে 1 নম্বর পেজটা ভিজিট করলাম এখান থেকে, তারপর 3 নম্বরটা ভিজিট করলাম, এরপরে যে আমি 2 আর 4 ভিজিট করব। এইভাবে 5টার ভিতরে 2টা পেজ ভিজিট করা লাগবে, আর বাকিগুলো এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে। সো এই যে 2টা ভিজিট করলাম এটা হচ্ছে আমার ক্লিক পেজ, আর এই যে 3টা থাকতেছে এই 3টা হচ্ছে আমার ইমপ্রেশন পেজ। ঠিক আছে, আমরা যে প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম, এই যে ওয়েবসাইটে এটা চলে আসলো, তারপরে দ্বিতীয়টা ক্লিক করি নাই, তৃতীয়টা ক্লিক করছি। তৃতীয়টা ক্লিক করার পরে এই যে একটা এখানে ওয়েবসাইট আছে, কিন্তু এটা সরাসরি ওয়েবসাইটে যায় না, লিংক চলে আসছে। এই লিংকের উপর ক্লিক করবো, এই লিংকে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, এটা এই যে আমার প্রপারলি লোড হবে এখানে স্ক্রল করব, পুরো পেজটা ভিউ করব। এটা লোড চলতেছে, এটা হচ্ছে ইমপ্রেশন পেজ, এটা কাজ নাই। আমি যে পেজটা ক্লিক করছি এটা হচ্ছে আমার ক্লিক পেজ। এই ক্লিক পেজে আসলাম, টোটালটা ভিউ করব। এই যে এটা দেখেন লোডিং শেষ, এটা লোডিং শেষ, এটা এখনো লোড চলতেছে। তো এই 5টা এখানে আমার লোড চলতে থাকবে, আমি আরো 5টা ওপেন করে নেব। এই যে এখানে 5টা রানিং আছে, আমি আরো 5টা ফাইল ওপেন করে নেব। আরো পিসি যদি সুপার ফাস্ট হয়, যদি লোড নিতে পারে তা আরো 5টা ওপেন করবেন, অথবা 5টা 5টা করে কাজ করবেন, পিসির উপর নির্ভর করবে। আমার পিসি যেহেতু একটু ভালো স্পিড আছে, সো আমি 10টা ট্যাব নিয়ে একসাথে কাজ করতে পারি। আমার এদিকে 5টা ট্যাব ওপেন আছে, এই যে 5টা ট্যাব, এই যে এটা লোড শেষ, এটা লোড শেষ। যেটা লোড শেষ হয়ে যাবে, লোড যখন এই পেজে ভিজিট করছে, এই ভিজিট যখন লোড শেষ হয়ে যাবে 5টা ট্যাব একসাথে কাটিয়ে দেবে। একসাথে কাটতে হলে আমার প্রথমে আসতে হবে অ্যাডস পাওয়ারের এই যে প্রথম দিকে, আমার এখানে দেখতে হবে যে লোড শেষ হয়েছে কিনা। লোড শেষ না হওয়া পর্যন্ত কিন্তু থাকতে হবে, আর এই পুরো ওয়েবসাইটটা ভিজিট করা লাগবে, স্ক্রল করে নিচ পর্যন্ত আসা লাগবে। তো আমার এটা যেহেতু লোড শেষ, তো আমি প্রথম দিকে যে অ্যাডস পাওয়ারের প্রথম থেকে 5টা ওপেন করেছিলাম, এটা ক্লোজ, 5টা ক্লোজ হয়ে গেছে। দেন এই যে 5টা ক্লোজ হয়ে গেছে। পরে যে আমি 5টা ওপেন করছি, এই যে পরে আবার 5টা ওপেন হয়েছে। আচ্ছা, এই 5টা হচ্ছে আবার ওই আমি ফেসবুক পেজে যাব। এখানে আমার 5 নম্বর পর্যন্ত নেওয়া হয়েছে, এবার আমি 6 থেকে নিব। 6 নিলাম, 6 কপি করলাম, 6 কপি করে প্রথম ইতে আসলাম, তারপরে 7, এইভাবে প্রত্যেকটা কাজ করা লাগবে। 8, 9, এই যে 9 হয়েছে। এখন এই যে লাস্ট এটা নিলে 10টা শেষ, 10টা লিংকের পেস্ট করা শেষ। আচ্ছা, সেই আগের মতোই এখানে প্রত্যেকটা আসবে, যে প্রপারলি লোড নিয়ে নিবে, নেওয়ার পরে এই যে এরকম লিংক আসবে, এই যে লোড শেষ। এখানে আমি যে কোনো একটা লিংকে ক্লিক করব, প্রত্যেকটা পেজে আসবো, এই যে এখানে আসবো, এখানে ক্লিক করলাম যে কোনো একটা লিংকে। এটা এখনো লোড শেষ হয় নাই, এটা লোড চলতেছে। এই যে আমার পিসি একটু ভারী হয়ে গেছে, 10টা লোড নিতে পারতেছে না, এই যে এরর মারতেছে। তো 5টা 5টা কাজ করি, যদি পিসি স্লো হয় 5টা 5টা করতে পারেন। যে আরো পেজে যে লিংক গুলো আসছে এগুলো ক্লিক করে নিলাম। সবগুলা লিংক ক্লিক করার পরে এগুলা এখন সবগুলাই চলে আসছে, এই যে এটাও চলে আসতেছে। এটা লিংকটা কপি এখনো ক্লিক হয় নাই, এটা আসছে, এই যে আসছে এখন, এটা ক্লিক করলাম। আচ্ছা, এরপরে প্রথমে এই যে সব এখন পেজ চলে আসছে, এটা হচ্ছে ইমপ্রেশন পেজ।
এটা হচ্ছে ইমপ্রেশন পেজ। তো এর আগে আমি প্রথমটায় ক্লিক করছিলাম আর 3 নম্বরটায় ক্লিক করছিলাম। So, এখন ক্লিক করবো হচ্ছে 2 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর ওয়েবসাইটের উপর ভিজিট করবো। So, এটা র্যান্ডমলি করলেই হবে, কারণ পরপর একই ইতে না করলে এটা বোঝা যাবে যে এটা রোবট যেন কাজ না করে, রোবোটিক যেন না হয়। এটা র্যান্ডমলি যে কোনো লিঙ্কে ক্লিক করলেই হবে। আমরা এই যে দুইটা এতে পেজ ভিজিট করতেছি, এই যে ফোল্ডারে স্ক্রল করতেছি, এটা লোড চলতেছে, এটা লোড পর্যন্ত এটা থাকা লাগবে, যে পুরোটা নিচে আসলাম। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে ফর্ম ফিল আপ 10%, তার মানে 100টার ভিতরে 10টা পেজ হচ্ছে ওয়েবসাইট রেজিস্টার করতে হবে, এরকম আসবে, ফর্ম ফিল আপের একটা অপশন আসবে। এটা এখন পর্যন্ত আসে নাই, দেখে পরবর্তীতে আসে নাকি দেখাই দিতেছি। যেটাতে আসবে ওটাতে ফর্ম ফিল আপ করে দিবেন। এই যে ওয়েবসাইট ভিজিট করতেছি, এটাই হচ্ছে কাজ। মূলত কাজ হচ্ছে এটাই। এই যে এগুলো হচ্ছে ইমপ্রেশন থাকলো, এটা ভিজিট করলাম, এটা ইমপ্রেশন, এটা ভিজিট, তার মানে 5টার ভিতরে 2টা ভিজিট। 100টা আইপি কাজ করলে 40টা পেজ ভিজিট হবে, 100টা এরকম ব্রাউজার করলে 40টা পেজ ভিজিট হবে। 40টা ভিজিটের ভিতরে 10টা ফর্ম ফিল আপ করা লাগবে, নাম টাম দিয়ে ইমেল দিয়ে সাইন আপ করা লাগবে। এটা এখনো আসে নাই, আসলে আমি এটা দেখাই দিতেছি। এই যে এটা লোড শেষ, এটা লোড শেষ। এই যে এখান থেকে আমি ক্লোজ করে দিব, অ্যাডস পাওয়ারে গেলাম, তারপরে এগুলা ক্লোজ। ক্লোজ করলে এই যে লাস্ট ওপেন ডেট, এগুলা ডেট দেখাইতেছে, আপনি কখন ওপেন করছিলেন এটা ডেট দেখাইতেছে। আচ্ছা, আমার নিচের এই যে 5টা বাকি রয়েছে, এই 5টা আবার ওপেন করব। এই 5টা ওপেন করলাম, এরপরে ফেসবুকে চলে যাব। ফেসবুকে আমার এই যে 10টা লিংকের কাজ শেষ, আমার যে সিরিজে 10টা লিংকের কাজ শেষ। এবার চলে যাব আমি এই সিরিজ, এই সিরিজে যাওয়ার পরে এই যে প্রথম লিংকটা কপি করলাম, করে এই যে প্রথম ট্যাবে আসবো। প্রপারলি সবগুলা প্রোফাইল অন হয় নাই, যেখানে ওপেন দেখাইতেছে। অনেক সময় আইপি এরর আসে, আমি দেখাই দিতেছি আইপি এরর কোনটা, এখন পর্যন্ত আমার আসলো না। আচ্ছা, আমরা 1 নম্বর প্রোফাইলে গেলাম, এখান থেকে যে 1 নম্বরটা লিংক কপি করেছি এটা এখানে পেস্ট করলাম, তারপর 2 নম্বরটা নিলাম, 2 নম্বরটা নিয়ে 2 নম্বরের প্রোফাইলে আসলাম, এটা পেস্ট, এইভাবে 5টা প্রোফাইলে পেস্ট করে দেব। এই যে 5টা ইতে হয়ে গেল। এই যে তারপরে এটা পেস্ট করার পরে যে এরকম লিংক আসবে, যে কোনো লিংকে ক্লিক করব। আচ্ছা, এখানে যে কোনো লিংকে 5টা ইতে ক্লিক করলাম, সেই দুইটা এখন আসে নাই। এটাতে আসছে, যে কোনো 5টা ট্যাবে যে কোনো লিংক ক্লিক করলেই হবে। লিংক ক্লিক করার পরে এই যে এরকম ওয়েবসাইট ভিজিটের অপশন আসবে, এটা হচ্ছে ইমপ্রেশন পেজ। এটা ক্লিক করার পরে যেগুলো আসবে সবগুলাই ইমপ্রেশন পেজ। এর ভিতর থেকে আমি যে কোনো 2টা আচ্ছা ভাইয়া, করবো। একটা প্রশ্ন করি। জি, সেটা হচ্ছে কি, এই প্রতিবার যে আমরা যে লিঙ্কটা এখান থেকে নিচ্ছি, এই লিঙ্কটা নিয়ে কি নিউ ট্যাব নিয়ে ওইখানে পেস্ট করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এই এখান থেকে আমরা আচ্ছা, নিউ ফেসবুক ট্যাব থেকে নিয়ে পেস্ট করলে এখান থেকে ওয়েবসাইট ভিজিট করলে হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট ভিজিট করলে হবে। আর আচ্ছা, এর ওয়েবসাইটে আগে গিয়ে আমরা, কোনো কাজ আছে কি? কাজ আছে কি ভাইয়া? আর যদি আমি আরেকটা কাজ আছে, ওটা এখনো আসে নাই, আসলে আমি দেখাই দিতেছি। জি আচ্ছা, ভাইয়া, প্রথম জি অবস্থায় আমরা 1 আর 3 হলো ভিজিট করছিলাম, তারপর হচ্ছে 2 আর 4 ভিজিট করলাম, এখন ভিজিট করবো হলো 3 আর হলো 5। মানে এবার র্যান্ডমলি আর কি কাজ করলে তাহলে বুঝতে পারবে না যে এটা রোবটিক কাজ হইতেছে। আচ্ছা, এখানে জি আমরা ভাইয়া। ভিজিটে 3 আর হলো 5 হলো ভিজিট করলাম।
মানে 5টা যেহেতু করে নিচ্ছে এইভাবে সিস্টেম নিয়ে আর কি কাজ করলেই হবে। মানে 5টা আপনি প্রোফাইল লঞ্চ করছেন, তার ভিতর 2টা ওয়েবসাইট ভিজিট করা লাগবে। এটা হচ্ছে মূল কথা। এই যে ওয়েবসাইট চলে আসছে। এই যে ওয়েবসাইটে আসার পরে যে একটা কাজ বাকি ছিল, এই যে এটা হচ্ছে সেই কাজ। এই যে এখানে দেখেন, এই যে নাম, লাস্ট নেম, ইমেল, ফোন, এগুলা চাইতেছে। এটা হচ্ছে হলো ফর্ম ফিল আপ। 10% যে আছে ফর্ম ফিল আপ, এই অপশনটা হচ্ছে ফর্ম ফিল আপের। এই ফর্ম ফিল আপের জন্য কি করতে হবে? এখান থেকে একটা ওয়েবসাইটে যাবেন। এটা হচ্ছে হলো ওয়েবসাইটের নাম হচ্ছে হলো র্যান্ডম র্যান্ডম নেম জেনারেটর। এই যে র্যান্ডম জেনারেটর নেম জেনারেটর .com, এখানে গেলাম। এই ওয়েবসাইটে গেলে এই যে এখানে কান্ট্রি দিবেন ইউনাইটেড স্টেটস। এই কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে এসে 10টা দিবেন, 10টা প্রোফাইল চলে আসবে। দেওয়ার পরে জেনারেটর ক্লিক করার পরে যে দেখেন প্রোফাইল চলে এসেছে। এই প্রোফাইলের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু আছে। আপনার এই ওয়েবসাইটে লাগবে হচ্ছে প্রথম নাম আছে ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমটা কপি করলাম, এখানে পেস্ট। এই কপি করলাম, লাস্ট নেম পেস্ট। আর সেকেন্ড চাইছি ইমেইল এটা কপি করে নিয়ে আসলাম, পেস্ট। এখানে ফোন নাম্বার আছে, এই যে ফোন নাম্বার আছে উপরে, আর এসএসএন আছে, এটা এই এসএসএন লাগবে আমার। এসএসএন কপি করলাম, এখানে পেস্ট। আর এখানে আছে হুইচ গ্রেড লেভেল ইউ ইন্টারেস্ট ইন। এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেন, যে কোনো একটা দিয়ে রিকোয়েস্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দিলাম। এটুকুই কাজ। ফর্ম ফিল আপের কাজ হচ্ছে এটুকু। তার মানে 100টার ভিতরে 10টা করলেই হবে। ঠিক আছে, 10টা মাস্ট করাই লাগবে। যে পেজে যেটা আসবে, এই যে এই পেজে আসে নাই, এই পেজে চাই নাই, যে পেজে চাইবে সেই পেজে দিতে হবে। ক্লিয়ার? জি ভাই, এই পেজে কি করতে হবে? এই যে শোনা যায় না। দেখালাম তো, এই যে এখানে একটা ওয়েবসাইট আসছিল না, এই ওয়েবসাইটের নাম, যে মানে ফর্ম ফিল আপের জন্য যা যা চাইলো এগুলা দিয়ে দিলাম। আর এই যে ওয়েবসাইট ভিজিট করলাম, ওই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে দেখেন ওরা কিরকম কিছু চাই না। তো এই ওয়েবসাইটের এটা যে লোডিং শেষ, আমার এই 5টা ট্যাব কাজ ক্লোজ করে দিব। এই যে বুঝছি 15টা ভাই। আমার কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপর 5টা আমি কাজ কি করবো? করলাম, ওয়েবসাইট ভিজিট 2টা করলে কি 5টায় কাউন্ট হয়ে যাবে? হ্যাঁ, এখানে ওয়েবসাইট হচ্ছে 2টা ভিজিট, আর হচ্ছে 3টা হচ্ছে ইমপ্রেশন। টোটাল 5টা। আপনার এই 5টাই কাউন্ট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আর এই যে এক্সেল লাস্ট ফাইল দিছে না, ভিডিওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন। এই এক্সেল ফাইলটা হচ্ছে ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে আমার এই কাজগুলা জমা হবে, যেটা অ্যাডমিনের আন্ডারে আছে, অ্যাডমিন দেখতে পারবে। এই এক্সেল এর মাধ্যমে আমার কাজটা জমা হইতেছে। আমি কয়টা ইমপ্রেশন করতেছি, কয়টা ক্লিক করতেছি, এগুলো সব এই এক্সেল ফাইলের মাধ্যমে এটা ড্যাশবোর্ডে জমা হবে, যেটা অ্যাডমিনের কাছে আছে। আর এই 15টা যেহেতু আমার আইপির কাজ শেষ হয়ে গেল, এই 15টা আইপি আমি ডিলিট করে দিব। এই যে একের উপরে যে অল সিলেক্ট আছে, অল সিলেক্টে ক্লিক করলাম, এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেল। করার পরে এখানে ডিলেটে ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাশ অ্যাজ ওয়েল, এই টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। ক্যাশ ক্লিয়ার হবে। ক্যাশ ক্লিয়ার না করলে আপনার পিসি অনেক ভারী হয়ে যাবে। আমার তো সব সব টিক চিহ্ন দিয়ে দিব। সাউন্ড ভাই একটু মিউট করেন। ওকে, এই যে ক্লিয়ার ক্যাশ অ্যাজ ওয়েল, এটার উপর ক্লিক করে আমি এটা ওকে করলাম। ওকে করলে আমার এই যে 15টার যে ট্যাব, এটা ডিলিট হয়ে যাবে। এরপর আবার করবো আগের মতোই, ব্রাউজারে যাওয়া, নিউ প্রোফাইলে যাব, ব্রাশ ক্রিয়েটর, এখানে আনগ্রুপ আছে আমার যেটা ক্রিয়েট করছিলাম মাইন, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর প্ল্যাটফর্ম, এখানে facebook.com। আবার এই এক্সেল ফাইল, এই যে প্রথম যেটা আমি আপলোড করেছি, এই যে পার্ট 1, এই পার্ট 1 এটা আমি ডিলিট করে দিব, দিয়ে পার্ট 2 সিলেক্ট করব। পার্ট 2 সিলেক্ট করে এখানে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে ওকে করলে আমার এই যে প্রোফাইল লঞ্চ হয়ে গেল 15টা। ওই সেম প্রসেসে আবার 5টা ওপেন করব, 5টা ভিজিট করবে, লিংক কপি করব, পেস্ট করব ফেসবুক থেকে। আমার যেহেতু এখানে 5টা আগে ইউজ হয়েছে, এখান থেকে যে 6 থেকে আমি ক্লিক করে আবার 5টা ভিজিট করব। এইভাবে হচ্ছে কাজ। তো এইভাবে কাজ করলেই মনে করেন যে একদম ইজিলি সব হয়ে যাবে।